হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরেকটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি, যেটা বেরিয়েছে এইমস এর পক্ষ থেকে। এইমস এর পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সির আপডেট বেরিয়েছে, নার্সিং ভ্যাকেন্সি। ঠিক আছে। আর এটা হচ্ছে টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে, পার্মানেন্ট ভ্যাকেন্সি না। 1 ইয়ারের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আর এইমস এর মধ্যে ঢোকা মানে তো তোমরা বুঝতেই পারছো কতটা বড় একটা হসপিটাল এইমস এর। তো এইমস এর পক্ষ থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, যেখানে কিন্তু জিএনএম বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এটা কিন্তু টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। যারা চাইছো এইমস এর মধ্যে জব করতে, সেন্ট্রালের আন্ডারে জব করতে, তো তাদের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা। আর এখানে কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না। এইমস এর মানে জানোই তো, নর্সেট দিয়েই কিন্তু অ্যাপ্লাই করা, মানে নর্সেট দিয়েই কিন্তু ঢোকা যায় এইমস এ। কিন্তু এইটা হচ্ছে কি যে টোটাল যেহেতু কন্ট্রাকচুয়াল বেসিস, তাই এখানে কোনো নর্সেট এক্সাম দিতে হবে না, কোনো রকম এক্সামিনেশনই দিতে হবে না। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হয়েছে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই কিন্তু তোমরা এইমস এর মধ্যে জয়েন করতে পারবে। চলো তাহলে কি নোটিশ বেরিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে ওপেনিং ডেট, যেটা দেখতে পাচ্ছ এই যে 27 তারিখে কিন্তু ডাকা হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ওপেনিং ডেট, যেটা হচ্ছে 27 মে। 27 মেতে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে। আর ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, সেটা হচ্ছে কি যে 14ই জুলাই। 14ই জুলাইতে কিন্তু ডাকা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। কটা টাইম টাইম হচ্ছে দেখে নিচ্ছ, রিপোর্টিং টাইম বলে দিচ্ছে, দেখো 10টার সময় কিন্তু তোমাদেরকে আসতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন আর প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ প্রজেক্ট নার্স 2 ইন আইসিএমআর আন্ডার দিল্লি স্পন্সর্স। এইমস দিল্লি তো স্পন্সর করে, তোমরা সবাই জানো। এইমস দিল্লি স্পন্সর করেছে প্রজেক্ট নার্স 2-র জন্য ভ্যাকেন্সি। ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছ, দিস ওয়ার্ক উইল বি রিভিউড অ্যানুয়ালি অ্যান্ড ফার্দার এক্সটেনশন উইল বি প্রোভাইডেড। এই যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাকে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু 1 ইয়ারে কন্ট্রাকচুয়াল বেসিস। আর এভরি ইয়ারে কি হবে, ওটার এক্সটেনশন হবে। আর আপ টু 2 ইয়ার্স অব্দি কিন্তু এক্সটেনশন তোমরা পাবে, মানে টোটাল 3 ইয়ার্স বলতে পারো। 1 বছরের তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে, আর এভরি ইয়ারে কিন্তু তোমাদের এই পোস্টটার এক্সটেনশন হবে। ঠিক আছে। এবারে তোমাদের দেখিয়ে দিই কি পোস্ট রয়েছে, কত কি স্যালারি রয়েছে, সব আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ প্রজেক্ট নার্স। ঠিক আছে। প্রজেক্ট নার্স দেখতে পাচ্ছ, প্রজেক্ট স্টাফ নার্স, প্রজেক্ট নার্স 2। নাম্বার অফ পোস্ট দেখতে পাচ্ছ তোমরা 1। কতগুলো পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে, একটা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে দেখো, for a period of 1 year and extendable till the completion of the project after annual assessment of the work. Duration of the project is 3 years. দেখতে পাচ্ছ, ডিউরেশন অফ দ্য প্রজেক্ট হচ্ছে কি যে 3 বছরের জন্য। ফার্স্ট হচ্ছে 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিস হবে, আর এভরি ইয়ারে কি হবে, এই পোস্টটার এক্সটেনশন হবে। ম্যাক্স কিন্তু 3 ইয়ার্স অবধি হবে। ঠিক আছে। এখানে স্যালারি দেখতে পাচ্ছ, মান্থলি স্যালারি দেখতে পাচ্ছ 21,800। এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর এজ লিমিট কি কি চাইছে দেখে নাও। 3 ইয়ার্স গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ড। রেলিভেন্ট সাবজেক্ট অর ফিল্ডে কি থাকতে হবে, 3 ইয়ার্সের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে। ঠিক আছে। আর 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা পোস্ট গ্র্যাজুয়েট ইন রেলিভেন্ট সাবজেক্ট আর ফিল্ডে পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু হবে। ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশন কি চেয়েছে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং ক্লিনিক্যাল রিসার্চ প্রজেক্ট রিলেটেড টু মেডিকেল ফিল্ড। তো মেডিকেল ফিল্ড রিলেটেড যে প্রজেক্টটা রয়েছে, সেখানটায় তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেসিক নলেজ থাকতে হবে অ্যাবাউট অ্যান্টিমাইক্রোবিয়ালস, ইন্টারপ্রিটেশন অফ দ্য পেশেন্ট ফাইল অ্যান্ড কালচার রিপোর্টস সম্পর্কে কিন্তু তোমাদের বেসিক নলেজ থাকতে হবে। নলেজ অফ মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট প্রোগ্রামস, এই সম্পর্কে কিন্তু নলেজ থাকতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, এখানটায় জিএনএম আর বিএসসি যারাই থাকো না কেন, সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কি হচ্ছে, 35 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে। এজ লিমিট, কত এজ অবধি এখানে অ্যাপ্লাই করতে পারবে, 35 ইয়ার্স অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ দ্য নার্স। তোমাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি কি আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা।
ডাটা কালেকশন, রেকর্ড কিপিং, যেগুলো নার্সের ডিউটি হয় সেগুলো কিন্তু সবকিছু তোমাদের করতে হবে। নেক্সট হচ্ছে দেখো যে তোমাদের যে ডকুমেন্টসটা রয়েছে ওটা কি করতে হবে। 14 জুলাই 2025 at 10 AM, ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আর রিকোয়ার্ড টু ব্রিং দ্য ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এই যে সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের 14 জুলাই 2025 10 AM এর মধ্যে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর জন্য যে যেটা লাগবে দেখে নাও। দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে তোমাদের। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ রিলেভেন্ট ডকুমেন্টস পার্টেনিং টু এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। তোমার যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে প্লাস যত এক্সপিরিয়েন্স রয়েছে, 3 বছরের তো এক্সপিরিয়েন্স চেয়েছি, তো যারা যে 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেগুলো সব জেরক্স কপি নেবে, তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে রাখবে, মানে নিজেদের সিগনেচারটা করে রাখবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আচ্ছা, একটা অ্যাপ্লিকেশন ফর্মও আছে যেটা কিন্তু ফিল করতে হবে, সেটাকেও নিয়ে যেতে হবে সঙ্গে। আর হচ্ছে কি যে অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স ডকুমেন্টস ইন অরিজিনাল। এবারে যতগুলো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটস রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটস রয়েছে, তার অরিজিনালটাও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডকুমেন্টস, এই সমস্ত ডকুমেন্টসগুলো নেবে, প্লাস হচ্ছে কি যে কি একটা বায়োডেটাও কিন্তু তোমাদের লাগবে ফর ওয়াক ইন ইন্টারভিউর জন্য, ঠিক আছে। যেদিন তোমরা ইন্টারভিউর জন্য যাবে এই সমস্ত রকম ডকুমেন্টস প্লাস হচ্ছে কি যে তোমাদের একটা সিভি বা বায়োডেটা কিন্তু সঙ্গে নিয়ে যাবে। কোথায়? 14 জুলাই 10টার সময়, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছ তোমরা ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা প্লাস সমস্ত রকম ডকুমেন্টসটা আর হচ্ছে তোমাদের একটা সিভি, এইটা নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তো ফরম্যাট ফর অ্যাপ্লিকেশন ফরম্যাটে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, ওখানে দেখতে পাচ্ছিলে প্রজেক্ট নার্স 2, তো এখানে প্রজেক্ট নার্স 2 বলে লিখবে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট, ফাইল নাম্বার অ্যান্ড ডেট সবকিছু এখানে দেবে। নেক্সট হচ্ছে কি যে নেম অফ দ্য ক্যান্ডিডেটের নেম দেবে। এখানে দেখো একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে বলেছে, এটা ফটোগ্রাফ দেবে। ফাদার্স নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, এজ অ্যান্ড জেন্ডার দেবে, ক্যাটাগরি দেবে, যদি তোমাদের কাস্ট কোনো থাকে সেটা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দেবে, ঠিক আছে। অ্যাড্রেস অফ করেসপন্ডেন্স এখানে দেবে, ইমেল অ্যাড্রেস এখানে দেবে, ফোন নাম্বার দেবে, ঠিক আছে। ইমেল আইডি আর ফোন নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জানোই তোমরা, আমি প্রত্যেক ভিডিওতে বলি, তো এটা দেবে এখানে, ঠিক আছে। কোয়ালিফিকেশন ফ্রম হাই স্কুল অ্যান্ড অ্যাবভ, ঠিক আছে। হাই স্কুল আর ম্যাট্রিকুলেশন প্লাস হচ্ছে কি যে তোমরা যদি গ্রাজুয়েশন করে থাকো গ্রাজুয়েশন প্লাস হচ্ছে তোমাদের নার্সিং এডুকেশনাল কোয়ালিফিকেশন জিএনএম বা বিএসসি যে আছো সেইগুলো কিন্তু এখানে নাম্বার ওয়াইজ দেবে। ফার্স্ট নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়াই রয়েছে, কোয়ালিফিকেশন দেবে। ফার্স্ট হচ্ছে যদি নার্সিং করে থাকো তো জিএনএম করলে জিএনএম, বিএসসি করলে বিএসসি দেবে। কোন বোর্ড থেকে করেছো, ডাব্লিউবিএনসি হলে ডাব্লিউবিএনসি বা আদার্স কোনো বোর্ড থেকে করলে সেটা দেবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস আউট হয়েছো সেটা দেবে। পার্সেন্টেজ অফ মার্কস, কত মার্কস তুমি পেয়েছো সেটা এখানে দেবে। এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা কোয়ালিফিকেশন পরপর কিন্তু সিরিয়াল নাম্বার ওয়াইজ দেবে। যেমন ফার্স্টে বিএসসি দিলে, তারপর দিয়ে দিলে তোমরা এইচএস, তারপর দিয়ে দিলে যে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক, এটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে এরকম ফর্মটা ফিল করে নেবে। এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এবার এটা বলেছে এক্সপিরিয়েন্স, তো এখানে কোথায় কোথায় তোমরা এক্সপিরিয়েন্স করেছো, কোথায় কোথায় কাজ করেছো, কোন পোস্টের জন্য কাজ করেছো, কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে কাজ করেছো, টোটাল এক্সপিরিয়েন্স তোমার কত আছে, আর কি ডিউটিস ছিল তোমার, ডিউটিস রেসপন্সিবিলিটি কি ছিল সেটা তোমরা এখানে দেবে। যে যেখানে কাজ করেছো এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ তোমরা দিতে পারো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স উইথ রেড ক্যাপ, ইয়েস অর নো, যদি এক্সপিরিয়েন্স যদি থাকে রেড ক্যাপের সাথে তাহলে এখানটা ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। নেক্সট হচ্ছে ইফ সিলেক্টেড, ঠিক আছে। নেক্সট আর একটা ফর্ম রয়েছে দেখতে পাচ্ছ, আর একটা ফর্ম যেটা রয়েছে সেটা বলছে যদি তুমি সিলেক্টেড হয়ে যাও কবে তুমি জয়েন করতে পারবে, এখানে দিয়ে দেবে কবে তুমি জয়েন করতে পারবে। যদি তোমার স্যালারি ডেসক্রিপশন সব থাকে, সবকিছু যদি তুমি এগ্রি করছো তাহলে এখানে ইয়েস করবে যে স্যালারিতে তুমি এগ্রি করছো, ঠিক আছে, ঠিক আছে। প্লিজ প্রোভাইড টু রেফারেন্সেস উইথ হুম ইউ হ্যাভ ওয়ার্কড ইন দ্য পাস্ট উইথ দেয়ার মেল আইডি অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। তুমি আগে যাদের সাথে কাজ করেছো তাদের মেল আইডি আর ফোন নাম্বারটা চেয়েছে এখানে অ্যাড করে দেবে, ঠিক আছে। এই সমস্তটা দেখতে পাচ্ছ। এরপর তুমি ডিক্লারেশন দেবে,
এটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম দেবে, সিগনেচার উইথ ডেট বলেছে, সিগনেচার করবে, ডেটের সাথে তোমার প্লেসটা দিয়ে দেবে, নিজের প্লেসটা দেবে, ঠিক আছে। আর এই সমস্ত কিছুর সাথে কি করবে, তোমাদের ডকুমেন্টস গুলো কাইন্ডলি অ্যাটাচড self attested copy of all necessary documents in favor of your eligibility about qualification and experience, সমস্ত রকম ডকুমেন্টস গুলো সেলফ অ্যাটেস্টেড থাকবে, প্লাস হচ্ছে অরিজিনাল ডকুমেন্টসও নিয়ে যেতে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। এখানে কি কি তুমি অ্যাটাচ করেছো, এখানে দেখো সিরিয়াল নাম্বার লেখা রয়েছে, সিরিয়াল নাম্বারে কিন্তু তুমি দিয়ে দেবে, যেরকম তোমার ধরো এডুকেশনাল তুমি সার্টিফিকেট গুলো দিয়েছো, কি কি সার্টিফিকেট দিয়েছো এখানে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছো সেটা দেবে, তোমার একটা আইডি কার্ড দিয়েছো সেটা দেবে, এগুলো তোমরা যা যা দিচ্ছ সিরিয়াল নাম্বার ওয়াইজ এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো এরম ভাবে কিন্তু তোমরা টোটাল ফর্মটা ফিল আপ করে নেবে, আর ইন্টারভিউ হচ্ছে 14 তারিখে তোমরা ইন্টারভিউর জন্য চলে আসবে। এবারে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। ভ্যাকেন্সিটা আউট হয়েছে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমস যোধপুর থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে, ঠিক আছে। যেখানে দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু 26 মেতে পোস্ট করা হয়েছে, refer by Dr. Jayakaran recruitment 2024/2 read V, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা, এখানে ফর্মে দেখেছিলে তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চেয়েছিল, তো তোমরা ফর্মের মধ্যে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাকে পুট করবে। দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু পুট করতে বলেছিল ফর্মে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট ফাইল নাম্বার অ্যান্ড ডেট, এইখানটায় কিন্তু তোমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট ফাইল নাম্বারটা, এই নাম্বারটা অ্যান্ড ডেটটা কিন্তু পুট করবে, ঠিক আছে। আর এইটা দেখতে পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ প্রজেক্ট নার্স 2 জন্য ডাকা হয়েছে ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি এইমস যোধপুরের থেকে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি টোটাল অ্যাড্রেসটা, কোন অ্যাড্রেসে তোমরা যাবে, ভালো করে নোট ডাউন করে রাখবে। এই যে দেখো মোড অফ সিলেকশন যদি দেখো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হবে, কোথায় ইন্টারভিউর অ্যাড্রেসটা, রুম নাম্বার 233, অফিস অফ ডক্টর জয়করণ চরণ, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি এইমস যোধপুর, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে তোমাদের মোড অফ সিলেকশন হচ্ছে ইন্টারভিউ, আর এই যে প্লেসটা বলেছে এই প্লেসে কিন্তু তোমাদের চলে যেতে হবে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে সকাল 10টার মধ্যে, ঠিক আছে। তো অ্যাড্রেসটা তোমরা ভালো করে নোট ডাউন করে রাখো। এই দেখো এই হচ্ছে টোটাল অ্যাড্রেস, এই সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে তোমাদের যে ভেন্যুতে যেতে হবে সেটা হচ্ছে এই যে 14 তারিখে 10টার সময়, অফিস অফ ডক্টর জয়করণ চরণ, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি এইমস যোধপুরে। ফর এনি কোয়ারিজ, যদি কারোর যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, দ্য ক্যান্ডিডেট ক্যান মেইল টু ডক্টর জয়করণ চরণ, তুমি ডক্টরের ডাইরেক্ট মেইল নাম্বার দিয়ে দিয়েছে, তাদেরকে তুমি মেইল করতে পারো, যেটা হচ্ছে কি যে কি এইমস যোধপুরের ডক্টর জয়করণ চরণকে তুমি মেইল করে জিজ্ঞেস করে নিতে পারো যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে। ওনার মেইল আইডিটা এখানে দিয়ে দিয়েছে, তোমরা বড় করে দেখতে পারবে, drjaykaran78@gmail.com। তো তোমরা এখানে কিন্তু মেইল করেও জিজ্ঞেস করে নিতে পারো। বেসিক্যালি তোমাদের সকাল 10টার সময় 14 তারিখে কিন্তু যেতে হবে এই অ্যাড্রেসটার মধ্যে, সমস্ত রকম ডকুমেন্টের জেরক্স প্লাস হচ্ছে অরিজিনাল কপি নিয়ে কিন্তু তোমাদের এই ভেন্যুতে পৌঁছে যেতে হবে। কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই করে দেওয়ার। এছাড়া তোমরা এই যে দেখতে পাচ্ছ এইমস যোধপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে http://aimsjodhpur.edu.in, এই ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কিছুই নেই, ডাইরেক্ট তোমাদের চলে যেতে হবে 14 জুলাইতে, ঠিক আছে, অল দ্য ডকুমেন্টস নিয়ে, যেই অ্যাড্রেসটা আমি দিলাম সেই অ্যাড্রেসে, ঠিক আছে। আজকের ভিডিওটা এতটাই রাখছি, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টিল দেন বাই।